তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি জানি আমার অডিয়েন্সের গেম প্লে কিন্তু অনেক মারাত্মক লেভেলের। তোমরা চাইলে গাইস ফ্রি সময় না বসে তোমাদের গেম প্লে দিয়ে ভালো একটা কিছু করতে পারো। তো আমাদের অডিয়েন্সের গেম প্লে কিন্তু অনেক ভালো। তারা চাইলেই তোমাদের গেম প্লে কাজে লাগিয়ে ভালো একটা অ্যামাউন্ট জিততে পারবে, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা অনেকে এখন বলতে পারো ভাই এটা কিভাবে সম্ভব? তো হ্যাঁ, সম্ভব টুর্নামেন্ট অ্যাপস এর মাধ্যমে। তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন করতেছে, তো টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু টাকা ডিপোজিট করা লাগে। তো তাদের জন্য আজকে তোমাদের এমন একটা টুর্নামেন্টের অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপের ভিতরে প্রতিদিন টুর্নামেন্ট একটা করে ফ্রিতে ম্যাচ দেওয়া হয়। টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করার জন্য, তো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনার সবার প্রথমে টেলিগ্রাম যেতে হবে। তো আপনার ফোনে টেলিগ্রাম থাকতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য। তারপর আপনারা যে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন গেমিং ইজ প্রো। তো দেখেন এই যে গেমিং লিখবেন GAMING, গেমিং লেখার পর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে তাহলে লিখবেন স্পোর, পরে ESPORTS। তো গেমিং স্পোর্ট লেখার পর আপনাদের এই যে একটা গ্রুপ চলে আসবে। তো এখানে আপনারা একটা চাপ দিবেন অ্যাপ ডাউনলোড করার জন্য। তো আপনারা এই যে এখানে জয়েন হয়ে নেবেন। তো আমার আগে থেকে জয়েন করা ছিল। তো আপনারা জয়েন হয়ে আপনারা কি করবেন, এই যে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার কি করতে হবে, তো আমি এই ভিডিওতে বলে দেব। তো আপনারা এখানে কি করবেন, সরাসরি যে অ্যাপসটা আছে, এই টুর্নামেন্ট অ্যাপসটা আছে, আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। তো দেখেন এই যে ডাউনলোড অপশন চিহ্ন আছে, ডাউনলোড কি করে নেবেন আপনারা সবাই। ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, সরাসরি অ্যাপস ওপেন করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টের জন্য আপনারা কি করবেন, সবার প্রথমে এই সাইন আপে একটা এই যে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে একটা এরকম একটা ইন্টারভিউ শো করবে। শো করার পর আপনাদের কি করতে হবে, এখানে একটা যে আপনার এই যে এখানে ইউজার নেম দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমার পুরোপুরি নামটা দেওয়া শেষ। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে লাস্টে নেম দিবেন। তো এই যে এখানে আমি আমার লাস্টে নেম দিচ্ছি। তো দেখেন এই যে আমি আমার পুরো লাস্টে নেম দিছি। তার আপনারা কি করবেন, এই যে এখানে ইউজার নেম দেবেন। তো নামের সাথে কটার সংখ্যা স্পেস করে দেবেন জাস্ট, তাহলেই হবে। তো দেখেন আমি আমার নামের সাথে কটার সংখ্যা স্পেস করে দিচ্ছি। তো দেখেন এই যে আমি আমার নামের সাথে কটার সংখ্যা স্পেস করে দিছি। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে ইমেল অ্যাড্রেস দিবেন। তো আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা ক্লিক করবেন। তো আপনার ফোনের যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে তারা আপনারা কি করবেন, এখানে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে, আপনারা কি করেন, এখানে মোবাইল নম্বরটি দিবেন। তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কি করবেন, যে নিচে যে দেখেন এই যে পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনার মতে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো দেখেন এই যে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যেখানে যে রেজিস্ট্রেশনে আপনারা কি করবেন, একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে দেখেন আপনারা দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে তারা আপনারা কি করবেন, এই কর্নারে যাবেন। দেখেন এই যে এখানে একটা কর্নারে যাবেন, কর্নারে যায় দেখবেন একটা ডিপোজিট করবেন। তো টাকা কিভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন, এখানে এই যে অ্যাড মানি লেখা আছে, অ্যাড মানির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে মাঝখানে যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে তারা আপনারা কি করবেন, এই যে ওনাদের পার্সোনাল বিকাশ নম্বরটি দেওয়া দিছে। তো আপনারা কি করেন, পার্সোনাল বিকাশ নম্বরটি কপি করবেন। কপি করে আপনারা কি করবেন, এই পার্সোনাল বিকাশ নম্বর আপনারা বিকাশে যে সেন্ড মানি করবেন। দেখেন এখানে লেখা আছে সেন্ড মানি। তো আপনারা এই নম্বরটি বিকাশে নিয়ে সেন্ড মানি করবেন। সেন্ড মানি না করলে কিন্তু আপনাদের টাকা অ্যাড হবে না। তো আপনারা এখানে গিয়ে সেন্ড মানি করে আসবেন। তো আপনারা সবাই প্রথমে বিকাশে ঢুকবেন। আপনারা বিকাশে আসার পরে এখানে যে সেন্ড মানি করবেন, এখানে সেন্ড মানি লেখা আছে, সেন্ড মানিতে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা যে নাম্বার কপি করছিলেন সেই নাম্বার এখানে এখানে সেই নাম্বার এখানে পেস্ট করে দিবেন। তো দেখেন এই যে আমি এখানে পেস্ট করে দিছি। তো আপনারা এইভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনারা এখানে চাপ দিবেন। তারপর আপনারা কি করবেন, যেখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর তার আপনারা কি করবেন, এই যে এখানে চাপ দিবেন, এখানে চাপ দিবেন। ডিপোজিট করতে চান, তো আমি 50 টাকা ডিপোজিট করতে চাই, 50 টাকা দিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে একটা এই যে ক্লিক করবেন।
ক্লিক করার পরে তার আপনারা এখানে বিকাশের পিন বসা দিবেন, পিন বসা দিয়ে আবার শব্দ ধরে রাখবেন, তো আপনার সেন্ড মানি হয়ে গেছে। তো আপনার সেন্ড মানি করা শেষ হলে আপনি সরাসরি অ্যাপসে প্রবেশ করবেন। তো আপনি কত টাকা ডিপোজিট করলেন? তো আমি 50 টাকা ডিপোজিট করছি, তো আমি এখানে 50 টাকা এমন বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি এখানে 50 টাকা বসাই দিছি, তার আপনি কি করবেন যে নিচে আপনার পার্সোনাল বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পার্সোনাল বিকাশ নম্বরটি দিয়ে দিলাম। তো দেখেন এই যে আমি আমার পার্সোনাল বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন যে এখানে বিকাশটি সিলেক্ট করে দেবেন। তো এখানে এই যে বিকাশটি সিলেক্ট করে দেবেন। তো এই যে আমি এখানে বিকাশটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এই যে এখানে একটা ট্যাপ দিবেন। তো আমি যেখানে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পর আপনারা কি করবেন যে একটা ইয়েসেতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এই যে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন যে আমার এখানে ব্যালেন্স 0 আছে। তো দেখেন আমার এখানে কতক্ষণের মধ্যেই 50 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো দেখি আমার এখানে কতক্ষণের মধ্যে 50 টাকা ব্যালেন্স অ্যাড করে দেয়। তো এই দেখেন বলতে না বলতেই দেখেন আমার এখানে ব্যালেন্স 50 টাকা দিয়ে দিছে। তো আপনারা এখন কি করবেন? ব্যাগে পেস্ট করবেন। ব্যাগে পেস্ট করে আপনারা কিভাবে এখন ম্যাচ জয়েন হবেন? ম্যাচ জয়েন হওয়ার জন্য আপনারা কি করবেন? যে ক্লাসিক ম্যাচ আছে, এখানে আপনারা কি করবেন? একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখেন জয়েন নামের একটা অপশান আছে, আপনারা কি করবেন? জয়েন হয়ে নেবেন। তো আমি দেখেন এই যে জয়েন হয়ে নিচ্ছি। জয়েনে একটা চাপ দেওয়ার পর আপনারা কি করবেন? এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা যেখানে আপনাদের গেম আইডির নাম দিয়ে দিবেন। তো আমি আমার গেম আইডির নাম দিয়ে দিলাম। তো দেখেন আমি আমার পুরো গেম আইডির নাম দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি আমার পুরো গেম আইডির নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন? এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন? ক্লিক করার পর আপনারা এখানে ইয়েসেতে একটা ক্লিক করে দেবেন। তো আপনি এমএসএ জয়েন হয়ে নিছেন। আপনারা টুর্নামেন্ট অ্যাপসে জয়েন হওয়ার পরে তো আপনারা ম্যাচ খেলার পরে কে কে কত কিল করলেন সেটা আমাকে টেলিগ্রামে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। তো আমি আমার টেলিগ্রাম নম্বর দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই এই যে কলে যাবেন, কলে গিয়ে যেই নম্বরটি আপনারা ফোনে সেভ করবেন, সেভ করলে আপনার অটোমেটিক টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। তো আপনারা যে কোনো নাম দিয়ে আপনারা ফোনে নম্বরটি সেভ করে নেবেন। তো অ্যাড হওয়ার পরে তো আপনারা ম্যাচ খেলার পরে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন কে কে কত কিল করছে। টেলিগ্রামে আমাকে পাঠিয়ে দিবেন কে কে কত কিল করছে। পাস কিভাবে দেখবেন? তো এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এখানে দেখেন লেখা আছে ম্যাচ শুরুর 10 মিনিট আগে দেওয়া হবে। তো আপনাদের রুম পাস 10 মিনিট আগে এখানে দেওয়া হবে। তো আপনাদের রুম লেখা থাকবে এখানে, যে রুম পাস এখানে যে লেখা থাকবে, ট্যাপ দিলে আপনাদের এখানে রুম পাস লেখা থাকবে। তো তার আপনারা কিভাবে টাকা উইথড্র দিবেন? উইথড্র দেওয়ার জন্য আপনারা যে এখানে ক্লিক করে দেবেন। এখানে কোণার মতো দেখেন কোণার একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন এই যে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন? উইথড্রর জন্য যে এখানে উইথড্র অপশানে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমি ক্লিক করে দিছি। দেওয়ার পর আপনারা দেখেন এই যে এখানে আপনার পার্সোনাল বিকাশ নম্বরটি দিয়ে দেবেন উইথড্রর জন্য। তো আমি আমার পার্সোনাল বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন? এই যে এখানে আপনি কত টাকা উইথড্র দিতে চান তো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি 100 টাকা উইথড্র দেবো, তো আমি 100 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন? যে এখানে বিকাশটি সিলেক্ট করে দেবেন। তো এই যে আমি বিকাশটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা কি করবেন? যে উইথড্র অপশন একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমার উইথড্র অপশন, তো দেখেন যে আমার উইথড্র হলো না। দেখুন আমার এখানে ব্যালেন্স 0 আছে। তো ব্যালেন্স 0 থাকলে উইথড্র হবে না। তো এই দেখেন এই যে সর্বনিম্ন এই যে এখানে লেখা আছে 100 টাকা হলে আপনি উইথড্র দিতে পারবেন। তো আপনি 100 টাকা হলে উইথড্র দিয়ে দেবেন। দিলে আপনার একে থেকে 24 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।